মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস। আর যারা শিক্ষক মানে বয়স্ক বা যারা শিক্ষক ছিলেন বা আছেন, হ্যাঁ, তাদের সবাইকে নমস্কার জানাই, প্রণাম জানাই। আর আমার বাবাও যেহেতু শিক্ষক, যার জন্য বাবাকে এখান থেকে প্রণাম জানাই। আর সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে দিনটা তো শিক্ষক দিবস দিয়ে শুরু করলাম। আজকে আমার বৌমার একটা প্রোগ্রাম আছে ওদের স্কুলে, সেখানে প্রোগ্রামে বৌমা একটা প্রোগ্রাম মানে ওখানে নাচ টাচ আছে আর কি, নাচ গান আবৃত্তি যা যা হয় আর কি শিক্ষক দিবস উপলক্ষে, সেখানে বৌমা অংশগ্রহণ করবে। আর এভাবে সকালটা শুরু করে আমার বৌমাকে একবার দেখাবো। হ্যাঁ, ওই যে রেডি হয়ে গেছে, এখনই বেরিয়ে যাবে ছেলে বৌমা। হ্যাঁ, ওই জন্য ওদেরকে বললাম যে তোরা তাদের একটুখানি কিছু খেয়ে নে, ওখানে সারাটা দিন আজকে প্রোগ্রাম আছে, ওই জন্য সকালবেলায় বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, আবার পরে দেখা হবে, আবার নতুন কিছু কথা বলবো। এখন রাখছি, সকালে তো অনেক কিছু কাজকর্ম থাকে, এখন আর বেশি কথা বলে সময় নষ্ট করবো না, পরে আবার দেখা হবে। ভিডিও করলে আমার বন্ধুদের সবকে দেখাতে পারবো কি কেমন প্রোগ্রাম করি। বৌমা না ভালো নাচ করে, যাই হোক সেগুলা তো দেখতে হবে, আমারও দেখাতে হবে। হ্যাঁ, তার জন্য হ্যাঁ ভিডিওটা বাবাকে বাবা ভিডিও ইউটিউবে ছাড়বে। ঠিক আছে, ভালোভাবে করিস আর বেশি দেরি করিস না, কেননা রোদটা খুব উঠেছে। সঙ্গে থাকুন, আরো অনেক কিছু দেখাবো, অনেক ঝলক দেখাবো। ঠিক আছে, নীল অপরাজিতা দিয়ে শুরু, অনেকগুলোই ফুটেছে আজকে। নীল অপরাজিতা, সাদা হয়েছে। নীল অপরাজিতা অনেকগুলোই হয়েছে। সাদা অপরাজিতা, হলুদ কালারের ফুলটাও খুব বড় হয়ে ফুটেছে। ওই দূরে ছিন্ন মস্তা, এখানেও দুটো হয়েছে। ফুলগুলো দারুণ লাগে। এখানে রঙিন কালারের সোনামালতিগুলো খুব সুন্দর হয়েছে, দারুণ লাগে দেখতে। পিঙ্ক কালারের, হলুদ কালারের সোনামালতিগুলো লাইন দিয়ে, সাদা টগর ফুলগুলো হয়েছে। গোলাপটা উঁকি মারছে ওই দূরে, ওখানে হলুদ কালারের সোনামালতিগুলো হয়েছে। এখানে লাল জবা, লাল জবা পর হয়েছে অনেকগুলো। অনেকগুলো হয়েছে। হলুদ কালারের কলকে ফুল, গেরুয়া কালারের কলকে ফুল এখানেও হয়েছে। সাদা এগুলো কত বড় হয়ে ফুটেছে। রঙিন পিঙ্ক কালারের সুন্দর অপরাজিতা, এখানে হয়েছে বড় হয়েছে, অনেক পড়ছে। শিউলি ফুল অনেক পড়েছে, আরো পড়েছে গাছে নিচে। আজকে স্পেশাল মাছের মুড়ো দিয়ে পুঁইয়ের ঘন্ট, পটল, ঝিঙে, অনেক কিছু সবজি দিয়ে, তার মধ্যে পুঁইটাই মেন। কি করবেন? মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের তরকারি করবে। আচ্ছা, মাছের মুড়োটাকে ভাজতে দিয়ে দিই। এবার এখন ওটা দিয়ে দিচ্ছি, এবার শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। না, এই যে পাঁচফোড়ন দিলাম। মুড়োটা মাছ বলতে মুড়ো, মাছের ঝিঙে, ঢেঁড়স, পুঁই শাক, আলু সব রকম আছে, এরপরে দিয়ে দিলাম।
হলুদ দিলাম, লবণ দিলাম, জল বেরোবে, লঙ্কা করে দিলাম, জিরে গুঁড়ো, তার একটু দিয়ে দিলাম, মাছের মুড়ো দিয়ে। পুঁইশাক অনেক সবজি দিয়েছে, কিন্তু অনেক রকম সবজি দিয়ে আছে। একটু মিষ্টি দিলাম, চিনি, মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের ঘন্ট কমপ্লিট। হ্যাঁ আবার মাছের মুড়ো দিয়ে পুঁই সহ সবজির ঘন্ট আজকে স্পেশাল নাকি? স্পেশাল। দেখ কেমন হচ্ছে। এটা টেস্ট কেমন হয়েছে? কেউ যে বল কেমন হয়েছে? বাহ, বেশ ভালো এসেছে। পুঁই শাকের ঘন্ট, মাছের মুড়ো, আলাদা রকম টেস্ট। বেশ ভালো টেস্ট হয়েছে, মিষ্টি মিষ্টি বেশ আজকে ছেলেকে বসে ভালো। দিয়েছি। এই ঘন্টটা। ঠিক আছে, আজকে আমি পুঁই শাকের মাছের মুড়ো দিয়ে ঘন্ট করেছি। আর অনেক রকম সবজি আছে অবশ্য, অনেক রকম সবজি দিয়ে করেছে, খেতে ভালো লাগে। আমার কোন সবজি আছে তার মধ্যে পুঁইটাই মেন। আলু, হ্যাঁ পুঁই শাকটা বেশি আছে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।